হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হ্যাশপিজন লফটি থেকে তাহসিন বলছি। চলে আসলাম আমি নতুন একটা ভিডিও নিয়ে। ভিউয়ার্স, কথা বাড়বো না, চলেন আগে ভিডিও শুরু করি। যে বালতিটা আছে, আমি বালতিতে পানি ভরতেছি যে কারণে সেটা হচ্ছে যে কবুতরদের পানি দিয়ে দিব, আবার হচ্ছে কি বাচ্চাটাকে, যে কালো বাচ্চা আছে ওইটাকে গোসল করাবো। পানি ভরা আমার কমপ্লিট, পানিটা আমি ভিতরে নিয়ে যাচ্ছি। এই যে বাচ্চাটা সামনে আছে খাঁচায়, সিঙ্গেল খাঁচায়, ওইটাকে আমি গোসল করাবো। তার আগে আমি একটু কবুতরদের পানি দিয়ে নিই। এই যে হচ্ছে গিয়ে পানির পট দিয়ে আমি আগে কবুতরদের পানি দিয়ে নিই। আমি খাবারের পানিগুলোই কবুতরদের দিচ্ছি। পানি দেওয়ার পরে আমি পানিতে পটাশ মিশাবো। পটাশ মিশায় আমি হচ্ছে গিয়ে কবুতরটাকে গোসল দিয়ে দেবো। বাইরে পানি রেখে দেই, কবুতর ছাড়বো, এই জন্য আমি বাইরে পানিটা রেখে দিচ্ছি। পটাশ আমার এর ভিতরে, আমি পটাশটা বের করি। পটাশটা আমি বের করলাম। এখন আমি হচ্ছে গিয়ে পানির সাথে পটাশটা মিশাবো। কবুতরের বাচ্চার গায়ে প্রচুর উকুন, ওকে ধরা যায় না। ধরতে গেলে হাতের ভিতরে হচ্ছে কি উকুন চলে আসে, এরকম একটা অবস্থা। এই যে আমি পটাশ ঢালতেছি পানিতে, পরিমাণ মতো আমি পটাশটা ঢেলে নিব। পটাশটা আমি ঢালার পরে ভালো করে আমার পটাশটা গুলাতে হবে। এই যে পটাশ ঢালা আমার কমপ্লিট, আমি এখন পটাশটা গুলাচ্ছি। প্রায় আমার গুলানো হয়ে গেছে। আমি খুব ভালোভাবেই পানিতে পটাশ গুলাচ্ছি। পটাশ গুলানো আমার হয়ে গেছে। এখন আমি কবুতরটাকে বের করি। এই কবুতরটাকে আমি বের করতেছি। যে কবুতরটাকে আমার ধরার সাথে সাথেই আমার হাতের মধ্যে হচ্ছে গিয়ে পোকা উঠে আসলো। ওর পাখায় প্রচুর পোকা, আমি দেখতে পাচ্ছি প্রচুর পোকা। আমার হাত ভরে যাচ্ছে, এরকম একটা অবস্থা পোকায়। আমি এখন এটাকে পানির মধ্যে নিয়ে নিই। একে পানিতে আমার চুবাতে হবে। এর বিশেষ করে দুই ডানাটাও স্থির রাখতে পারতেছে না পোকার জন্য। আমি বেশ কিছু সময় কবুতরটাকে পানিতে চুবাবো। কবুতরটা মূলত অনেক নাজুক হয়ে গেছে, কবুতরটা অনেক দুর্বল হয়ে পড়ছে। এই যে ওকে যে গোসল করাচ্ছি, এই গোসলের এই যে রেস্টটা ও নিতে পারতেছে না। আমার আগের এক্সপিরিয়েন্স থেকে মনে হচ্ছে না যে কবুতরটা বাঁচবে, তারপরেও আল্লাহ ভরসা। কবুতরটাকে পানির ভিতরে ছেড়ে দেওয়ার পরে কবুতরটা কিভাবে আছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। মূল উদ্দেশ্যটাই হচ্ছে কবুতরের গা থেকে যেন উকুনগুলা চলে যায়। উকুন প্রচুর ডিস্টার্ব করতেছে। কবুতরটাকে গোসল দেওয়ানোর পরে এই যে আমি বাইরে ছেড়ে রাখছি কবুতরটাকে। এখন বাইরে তেমন একটা রোদ নাই, বাইরে রোদ আসলে আশা করতেছি এই কিছু সময় রোদ পোহালে ও ঠিক হয়ে যাবে। এখন ভিতরের থেকে আমার পানিটা ফেলতে হবে। এই যে পানি নিলাম, এই পানিতে কিন্তু প্রচুর পোকা। আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পারবেন পানির ভিতরে কিন্তু প্রচুর পোকা। দেখতে পাচ্ছেন কিনা জানি না, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে পানির ভিতরে অনেক উকুন, অসংখ্য উকুন মরে পড়ে আছে। এখন পানিটা আমার ঠিকঠাক মতো ফেলতে হবে, কারণ এই উকুনগুলো যদি কোনো একটা বেঁচে যায় আমার অন্য কবুতরের গায়ে উঠবে। এজন্য পানি আগে আমি ফেলে তারপরে আমি ভালো পানি দিয়ে জায়গাটাকে পরিষ্কার করে দিব। লফটের ভিতরটাও আমি স্প্রে করে দিচ্ছি। যদি নিচে কোথাও উকুন পড়ে থাকে, আশা করতেছি স্প্রের জন্য উকুন মারা যাবে। কবুতরটাকে গোসল করাতে করাতে অনেক সময় চলে গেল। এখন লফটটা যেহেতু অন্ধকার হয়ে আছে, আমি আগে জানলা দরজাগুলো খুলে দিই। জানলা দরজাগুলো খুলে আমি কবুতরদের ছেড়ে দিব বাইরে। এই যে আমি এই জানলাগুলো খুলে দিলাম। এবার এই পাশের জানলাটা আমি খুলে দিই। এখানে যেহেতু বাধাটা আমার খুলতে হবে। বাধাটা খুলে আমি জানলাটা খুলে দিচ্ছি। এই জানলাটাও আমার খোলা হয়ে গেছে। এবার আমরা কবুতরগুলোকে বের করি, এক এক করে বের করি। আমি এটা খুলে দেই, দরজাটা খুলে দেই। দরজাটা আমি খুলে দিচ্ছি। এভাবে কবুতর বের হবে না, কবুতরদের আমার হয়তো বা লাঠি দিয়ে বের করতে হবে। হ্যাঁ, কবুতরদের আমার লাঠি দিয়ে বের করতে হবে। আমি লাঠিটা নিয়ে এখন এক এক করে উপর থেকে তাড়া দিব সবাইকে।
সব আস্তে আস্তে বের হয়ে যাবে। এই যে সব কিন্তু নেমে যাচ্ছে, লাঠি দেখার সাথে সাথেই কবুতর সব নেমে যেয়ে কিন্তু বাইরের দিকে চলে গেল। এই যে সব কিন্তু বাইরে উড়াল দিছে, এই যে এক এক করে নামতেছে, সব নেমে কিন্তু বাইরের দিকেই যাচ্ছে। দেখেন বাচ্চারাও কিন্তু সব বুঝে গেছে যে কিভাবে বের হতে হবে। কন্টিনিউ যদি বের করেন, ঢুকান, এই প্রসেসটা কিন্তু কবুতর বুঝে যায়। আস্তে আস্তে কিন্তু আর কবুতরদের হাতে ধরে বের করা লাগে না। এই বাচ্চাটা কিন্তু নতুন, দেখেন ও কিন্তু বের হতে চাচ্ছে না। বাচ্চাটাকে কিন্তু আমি লাঠি দিয়ে বের করতে পারতেছি না, এই জন্য বাচ্চাটাকে আমার হাত দিয়ে ধরে বের করা ছাড়া আর কোনো উপায় নেই। আমি একটু বাচ্চাটাকে হাত দিয়ে বের করে ফেলি। প্রচুর চটপটে বাচ্চাটা, ধরাই যায় না। এই যে বাচ্চাটাকে আমি ধরে ফেললাম, এবার হচ্ছে কি বাচ্চাটাকে আমি বাইরে ছেড়ে দিব। এই যে বাচ্চাটাকে আমি বাইরে ছেড়ে দিলাম, বাচ্চাটা কিন্তু বাইরেই এখন ঘোরাফেরা করুক। সব কবুতর আমি বাইরে ছেড়ে দিছি। ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।